আজকে আমরা শিখব সমবাহু ত্রিভুজের ভর কেন্দ্রে কিভাবে বিভব নির্ণয় করে। চলো শুরু করি। ত্রিভুজ এঁকে নিলাম। ওকে, ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজে আমরা এখন ভর কেন্দ্রটা এঁকে নিব। ভর কেন্দ্র হলো ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুতে সংযোগকারী রেখা, তিনটা ছেদবিন্দু, এটা হচ্ছে মধ্যমা। শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুতে সংযোগকারী রেখা, এটা হলো মধ্যমা। এরকম আমরা তিনটা শীর্ষ থেকে তিনটা মধ্যমা টানবো। এগুলো আরেকটা মধ্যমা। শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুতে সংযোগকারী রেখা, শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুতে সংযোগকারী রেখা, এই তিনটা রেখা যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে আমাদের মধ্যমা। তো আমরা মধ্যমাটা জি দিয়েও প্রকাশ করতে পারি, এ দিয়েও প্রকাশ করতে পারি। আমরা এটাকে ও দিয়ে প্রকাশ করলাম, তাহলে ও বিন্দু হচ্ছে আমাদের মধ্যমা। ও বিন্দুটা হলো মধ্যমা। এটা এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। চার্জগুলো বসিয়ে দেই। এই বিন্দুতে চার্জ রাখা আছে কিউ এ, বি বিন্দুতে চার্জ রাখা আছে কিউ বি, সি বিন্দুতে চার্জ রাখা আছে কিউ সি। আমাদেরকে বের করতে হবে এ বি সি এই তিনটা বিন্দুতে চার্জ রাখার কারণে ও বিন্দুতে বিভব কত হবে। ও বিন্দুতে বিভব ভি ও সমান এ বিন্দুর জন্য ও বিন্দুতে বিভব ভি এ প্লাস বি বিন্দুর জন্য ও বিন্দুতে বিভব ভি বি প্লাস সি বিন্দুর জন্য ও বিন্দুতে বিভব ভিসি। বিভবের সূত্র জানি, সি ইনটু চার্জ বাই দূরত্ব এও প্লাস সি ইনটু চার্জ বাই দূরত্ব বিও প্লাস সি ইনটু চার্জ, যে বিন্দু থেকে বের করব ওই বিন্দুর চার্জ, ওই বিন্দু থেকে দূরত্ব সি ও। যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাহলে এও বিও এবং সিও এই তিনটা দূরত্বই আমার সমান হবে। এও সমান বিও সমান সিও সমান, এটাকে আমরা ধরে নিলাম স্মল আর। তাহলে ও বিন্দুতে বিভব সি ইনটু চার্জ কিউ এ ডিভাইড বাই আর, সি ইনটু কিউ বি ডিভাইড বাই আর প্লাস কিউ সি ডিভাইড বাই প্লাস সি ইনটু কিউ সি ডিভাইডেড বাই আর। প্রত্যেকটা দূরত্ব সমান। এ থেকে ও বিন্দুর দূরত্ব যা, বি থেকে ও বিন্দুর দূরত্ব যা, সি বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব ঠিক তাই, তিনটা দূরত্বই সমান হবে। তো তিনটা দূরত্বকে আমরা ধরে নিছি আর, স্মল আর। ও বিন্দুতে বিভব বি ও সি বাই আর কমন নিলাম, সি বাই আর কমন নিয়ে নিলাম। সি বাই আর কমন নিলে আর থাকবে কিউ এ প্লাস কিউ বি প্লাস কিউ সি। ও বিন্দুতে বিভব বি ও ইজ ইকুয়ালস টু সি ডিভাইডেড বাই আর, এটাকে আমরা লিখতে পারি সামেশন অফ কিউ, সামেশন অফ কিউ। তাহলে সি বাই আর সামেশন অফ কিউ। তোমার এখানে প্রত্যেকটা চার্জ দেওয়া থাকবে। কিউ এ চার্জ ধরে নাও 10 কুলম্ব, কিউ বি চার্জ ধরে নাও 5 কুলম্ব, কিউ সি চার্জ ধরে নাও -2 কুলম্ব। তাহলে আমি চাইলে এখন সামেশন অফ কিউটা এখানে বসাই দিতে পারি। সামেশন অফ কিউটা কত আসবে? সামেশন অফ কিউ হচ্ছে 10 কুলম্ব প্লাস 5 কুলম্ব প্লাস -2 কুলম্ব, যোগ করে দিলে 10 5 15 -2, তাহলে কত? 13 কুলম্ব। 13 কুলম্ব এখানে বসাই দিল, শেষ। সি বাই আর। এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজ সেটা হচ্ছে আর এর মানটা বের করতে হবে। তাহলে আর কি? শীর্ষ থেকে ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব এও, শীর্ষ থেকে ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব বিও, শীর্ষ থেকে ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব সিও। এই স্মল আর এর মানটা আমাদেরকে বের করতে হবে, আর সবকিছু শেষ। তাহলে শর্টলি যদি এমসিকিউ তে আসে তাহলে আমরা করব সি বাই আর সামেশন অফ কিউ, আর যদি সিকিউ তে আসে আমরা ম্যাথটা এখান থেকে শুরু করব যে ও বিন্দুতে বিভব সমান ও বিন্দুর চারপাশে তিনটা বিন্দু আছে, তার সব দিকে তিনটা বিন্দু আছে এ বি সি।
তাহলে এ থেকে বিভব, বি থেকে বিভব, সি থেকে বিভব। বিভবের সূত্র বসালাম, চার্জ বসালাম, দূরত্ব এও বিও সিও, এও বিও সিও, প্রত্যেকটা দূরত্ব সমান, যেহেতু সমবাহু ত্রিভুজ এই প্রত্যেকটা দূরত্বকে আমরা আর ধরে নিলাম, এই হচ্ছে আর। আর প্রত্যেকটা চার্জের যোগফল বের করে ফেলছি। অবশ্যই চার্জ দেওয়া থাকবে, চার্জগুলো এখানে যোগ করে বসাই দিব। আর সি এর মান তো আমাদের জানা আছে, সি এর মান আমরা জানি, সি হচ্ছে 9 × 10⁹। এককটা লিখলাম না, যেহেতু এখন শুধু মান বসাতে হবে। তাহলে 9 × 10⁹। তাহলে আমি সি জানি, কিউ যোগফল জানি, শুধু আর জানি না। এই আমাদের কাজ হচ্ছে আমরা এখন শুধুমাত্র আর এর মানটা বের করব। আর এর মান বের করার জন্য শীর্ষ থেকে মধ্যমা টানলাম, মধ্যবিন্দুতে, শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুতে মধ্যমা, শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুতে মধ্যমা টানা। আমাদের আর দূরত্বটা হচ্ছে এতটুকু, সি, এ থেকে ও এটা হচ্ছে আর, বি থেকে ও এটা হচ্ছে আর, সি থেকে ও এটা হচ্ছে আর। এও সমান বিও সমান সিও সমান আর। আর এর মানটা বের করি। আর এর মান বের করার আগে এই বিন্দুটার নাম দিলাম ডি, এটা ই, এটা এফ। দেখো, আমাকে দূরত্ব বের করতে হবে এ থেকে ও, এই দূরত্বটা বের করতে হবে এও। যদি আমাকে এও বের করতে হয়, এ থেকে ডি সম্পূর্ণ দূরত্বটা আমাকে জানতে হবে। তাহলে সম্পূর্ণ দূরত্বটা আমি আগে বের করে ফেলি। এটা এ, এটা ডি, আর এটা সি। এই যে সি ডি এখানে দেখতে পাচ্ছ, এই অংশটা সি ডি এস, এটা আর এসি এটা হচ্ছে এটা। তাহলে সমবাহু ত্রিভুজের এই বাহুটাকে আমরা ধরে নিলাম স্মল এ। তাহলে এটা স্মল এ, তাহলে এতটুকু দৈর্ঘ্য হবে a/2। তাহলে এটাকে আমরা দিলাম a/2, এটা লম্ব। তাহলে পিথাগোরাস আমরা অ্যাপ্লাই করতে পারি। এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি AD² + CD² = AC²। তাহলে এডি, যেটার মান আমরা বের করতে যাচ্ছি, রেখে দিলাম এই পাশে। আর ওই পাশে আছে আমার AC² - CD², স্কয়ার আছে, দিলাম রুট। AD = √AC², AC মানে হচ্ছে a স্কয়ার, মাইনাস CD, CD মানে হচ্ছে a/2, স্কয়ার করলে হবে a²/4। AD √4a² - a²/4। তাহলে AD হচ্ছে √3a²/2। তাহলে AD হচ্ছে √3/2 × a। এটা আমরা বের করছি জাস্ট AD, শুধুমাত্র AD বের করছি এটা। তাহলে AD দৈর্ঘ্যটা হচ্ছে √3/2 × a। এটা হচ্ছে জাস্ট AD, শুধুমাত্র AD বের করছি। কিন্তু আমাদেরকে বের করতে হবে AO, AO বের করতে হবে। আমাকে বের করতে হবে AO। তাহলে এওটা বের করি। আমরা জানি ত্রিভুজের ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। অর্থাৎ ও থেকে শীর্ষের দিকে হচ্ছে 2 ভাগ, ও থেকে ডি এর দিকে হচ্ছে 1 ভাগ। এই হচ্ছে 2:1, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে উপরেরটা হচ্ছে 2 ভাগ, নিচেরটা হচ্ছে 1 ভাগ। আমার লাগবে AO। তাহলে আমি লিখতে পারি AO / AD। AO আমার এটা লাগবে, A থেকে O, আর আমি A থেকে D জানি এটা। এইজন্য আমি অনুপাত নিব A থেকে O আর A থেকে D, A থেকে O, A থেকে D। তাহলে A থেকে O বের করতে চাই, যেটার নাম হচ্ছে A থেকে O।
এ থেকে ও হচ্ছে 2 ভাগ, তাহলে 2, আর এ থেকে ডি এটা যদি 2 ভাগ হয় এটা 1 ভাগ, তাহলে 2 ভাগ আর 1 ভাগ মিলে হচ্ছে 3 ভাগ, তাহলে আমরা লিখতে পারি এ থেকে ডি 2 যোগ 1 3, এই হলো 3। এও সমান 2/3 ইনটু এডি, 2/3 ইনটু এডি, তাহলে এডি কত √3/2, √3/2 ইনটু এ, কেটে ফেলি, 2 কাটা গেল, উপরে আছে √3, নিচে আছে 3, এই 3টাকে আমরা লিখতে পারি √3 ইনটু √3 এ, কেটে ফেললাম a/√3। এটা হচ্ছে আমাদের শর্টকাট ফর্মুলা। শীর্ষ থেকে যে কোনো ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের শীর্ষ থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে a/√3। এই হচ্ছে আমার বাহু, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, তাহলে a/√3। সিম্পলি তুমি a কে √3 দিয়ে ভাগ করে বসাই দিবা, তাহলে শর্টকাটে আমরা এরকম বলতে পারি, আমাকে যদি এখন বলে যে ও বিন্দুতে বিভব কত, তাহলে ও বিন্দুতে বিভব আমি জানি c/r = qa প্লাস qb প্লাস qc, চার্জগুলোর যোগফল ইনটু c/r, তাহলে c হচ্ছে এখানে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2, আর r এর মানটা আমরা জানি a/√3। তোমাকে যেই মানই দেয় তুমি এখানে মানটা বসাই দিবা, মনে করো এর মান হচ্ছে 2, তাহলে 2/√3, আর চার্জ যেগুলো থাকবে এগুলো যোগ করে এখানে বসাই দিবা, সিম্পলি আর ওকে। তাহলে এমসিকিউর জন্য আমরা সূত্রটা এরকম লিখতে পারি যে ও বিন্দুতে বিভব c/r সামেশন অফ q, আর যদি r এর মান বসিয়ে দাও তাহলে আমরা লিখতে পারি r এর মান কত a/√3, তাহলে √3c/a সামেশন অফ q, √3c অর্থাৎ c/r, আর এর ভ্যালু হচ্ছে a/√3, এই যে a/√3, √3টা উপরে উঠলো, তাহলে √3c a/r। অথবা আরো সুন্দর করে যদি লিখতে চাও, তাহলে ও বিন্দুতে বিভব c√3 summation of q by a, c into √3q by a, সিটাকে আলাদা করে রেখে দিলাম, √3q by a। তোমাদেরকে যে কাজটা দিয়েছিলাম তোমরা পারছো কিনা আমাকে একটু জানাও।